মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা, তোমাকে আমি এমনি তৈরি করি নাই। বান্দা, তোমার এমন সময় গেছে যে সময় তুমি মানুষের সামনে নিজের পরিচয়টা তুলে ধরতে পারো নাই। আমি আল্লাহ তোমার বাবার ঔরস থেকে বিশেষ পদ্ধতিতে তোমার মায়ের গর্ভে নিয়েছি। আমি আল্লাহ 40/40 পরিবর্তন ঘটাইয়া সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ দুনিয়ার ভিতরে তোমাকে প্রেরণ করেছি। কথা ঠিক না বেটি? কে তৈরি করেছে যারা বলেন? বানর তৈরি করেছে কিনা? হ্যাঁ, কে তৈরি করেছে? আমাদের আদি পিতাকে। জোরে কয় না করে, শব্দ নাই, তাইলে বোঝা যায় মনে হয় বানরের বাচ্চাও দুই একটা থাকতে পারে না। না, হ্যাঁ, তাইলে কেন আপনার বাবার নাম আপনি উচ্চারণ করতে এত কষ্ট হলো? আপনার আদি পিতাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য ভাইয়ের আমার, ওই সময় থেকে পার করে 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 আল্লাহ তাআলা আমার অবয়ব স্ট্রাকচারটাকে তৈরি করে আবার এর ভিতরে গোশত লাগাইয়া, পশম লাগাইয়া, রগ লাগাইয়া, রক্ত দিয়া এরপরে আল্লাহ তাআলা আমার মতো মানুষটাকে বানাইছেন। কথা ঠিক না বে ঠিক? আমার ভাইরা, যে মায়ের গর্ভে আল্লাহ আমাকে দিলেন, ওই মায়ের গর্ভে খাওয়ার প্রয়োজন ছিল কি ছিল না? জোরে বলেন। আপনার কি ক্ষুধা লাগে নাই? হ্যাঁ লেগেছে। অবশ্যই বলবেন হ্যাঁ লেগেছে। তাহলে খাবার জুটলো কোত্থেকে? আমার আল্লাহ বলেন, মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে ও বান্দা, তোর নাবির সাথে মায়ের নাবির তার লাগাইয়া দিলাম। মা দুনিয়ার ভিতরে যা খায় সব কিছুর নির্যাস আমি আল্লাহ তোর পেটের ভিতরে ঢুকাইয়া দেই। সময়ে সময়ে বাড়াইয়া বাড়াইয়া একদম বড় বানাইয়া 10 মাস 10 দিন অথবা 9 মাস অথবা 8 মাস 7 মাসেও হয়। কথা ঠিক না বেটি? তেজে পায়ে রপ্তানি হিসেবে এখন দ্রুত সন্তানগুলো চলে আসে। এই যে মা কষ্ট করে তোকে দুনিয়ার ভিতরে প্রেরণ করলো, এই যে প্রেরণ করার পরে তুমি আগেই কথা বলতে পারো না। দুনিয়ার সব জাতি, সব মাখলুক আমি তৈরি করেছি, তারা বাহির হয়ে আগে খাবারটা বাইসা নেয়। কথা ঠিক কিনা? জোরে কর। ও মানুষ, বড়াই কর কোত্থেকে? তুমি তো আগে বের হয়ে তোমার মায়ের স্তনের ভিতরে আমি 6 মাস আগে খাবারের ব্যবস্থা করে রাখেছি। ওই খাবার তো তুমি তালাশ করে পাও নাই। তোমার মা তোমাকে ধইরা ধইরা এরকম ভাবে স্তনের ভিতরে মুখ লাগাইয়া দিছে। এরপরে আস্তে আস্তে টানছো। কথা ঠিক না বেটি? কিন্তু একটা কুত্তার বাচ্চা, একটা ছাগলের বাচ্চা, একটা গরুর বাচ্চাকে দেখো না তুমি? কেউ তার বানগুলোকে দেখাইয়া দেয় না। ওই বানগুলাকে সে একাই দেখতে পায়, আর আল্লাহ তাআলা অটোমেটিকলি ওরে বুদ্ধি দিয়ে দেয়। কথা ঠিক কিনা? জোরে আমার ভাইরা, এরকম আল্লাহ তাআলা আমাকে আপনাকে লাইন ধরে ধরে সময়ে সময়ে আমার পরিবর্তন ঘটাইছেন। আগে ছিলাম কিছুই বুঝি না, কিছুই বুঝতাম না। কিছুদিন পরে মায়ের বুকের দুধটা চিনেছি, মায়ের স্তনটাকে চিনেছি। আর কারো স্তনের ভিতরে মুখ লাগাই দিলে আমি আর দুধ পান করি না। কথা ঠিক না বেটি? আমার মায়ের স্তনে দিলে আমি গর্বে, ওই মা গর্ভধারিণী মার স্তন থেকে দুধ পান করে আবার আল্লাহ তাআলা কিছুদিন যাওয়ার পরে আমাকে অনেক ধরনের নাড়াচাড়ার যে শক্তিটুকু আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আল্লাহ দিছে না কোন বান্দা দিছে? জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহর পাওয়ার, আল্লাহ সিস্টেমে আমাকে আপনাকে এত সুন্দর করে নিয়ে আসতেছেন। কিছুদিন পরে আমি আপনি হাঁটা চলা করতে পারি, কিছুদিন পরে আমি আপনি কথা বলতে পারি, কিছুদিন পরে আগে হাঁটতে যা পয়রা যাইতাম, আবার এমন একটা সময় আসলো আমি দৌড় দিয়েও আর পরে যাই না। কথা ঠিক না বে ঠিক? আবার কিছুদিন পরে আমার ভিতরে নবযৌবন দান করে নেন আল্লাহ। আমার ভিতরে বিভিন্ন ধরনের চিন্তা চেতনা চলে আসছে। আমি আগের সেই মানুষটা নাই, এখন আমি পরিচয় দেই আমি মুফতি শহীদুল ইসলাম। কথা ঠিক কিনা? জোরে কর। আপনি আব্দুল করিম, আপনি আব্দুর রহমান,
সব নাম দইরা দইরা আপনি পরিচয় দিলেন। ও বান্দা, একবার চিন্তা করো, আগে যেই সময় তোমাকে আমি তোমার মায়ের গর্ভে নিয়ে আসছিলাম, তোমার পরিচয় ছিল না, শুধু পরিচয় ছিল এক ফোঁটা নাপাক পানি। কথা ঠিক কিনা জোরে কর। আল্লাহ এই সব কিছু করার পরে কেন করলেন? কেন কেন করলেন? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোরা আর কারো ইবাদত করবি না, কারো ইবাদত করবি না, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে আসার পর আমার আপনার নবী যেরকম মায়ের নবীর সাথে তার লাগিয়ে দিয়েছিলেন, কেন মুখ দিয়ে খাওয়াইলেন না? মায়ের মাসিক কি ভালো জিনিস না খারাপ জিনিস? জোরে বলেন, জোরে বলেন, খারাপ না ভালো? কয় সারা মাসের সবচাইতে বদ রক্তটা যেটা, খারাপ রক্তটা যেটা, ওই জিনিসটা মায়ের মাসিক। কথা ঠিক কিনা জোরে কোন? 3 দিন বা 10 দিনের মাধ্যমে ওই রক্তটা বের করে আবার মাকে সতেজ করে নতুন রক্ত দেওয়া হয়। ওই রক্তটা খাওয়ায় খাওয়ায় আমাকে মানুষ করলেন। আমাকে আল্লাহ তাআলা মুখ দিয়ে খাওয়াইতে পারতেন, কিন্তু খাওয়ান নাই। কথা ঠিক না বেঠি? যদি খাওয়াইতেন, আবার আল্লাহ বলে, বান্দা আমি তোরে খাওয়াই নাই একটাই কারণ, সেটা তোর মুখটা নাপাক হয়ে যাইত। আমি কুদরতওয়ালা, আমি ক্ষমতাওয়ালা, আমি তোকে সৃষ্টি করেছি, আমি মহান, আমি যুল কুওয়াতিল মাতিন, আমি হান্নান ওয়া মান্নান, আমি গফফারুজ যুনুব। আমার নাম ডাক দিবি বান্দা, নাপাক জবান দিয়ে ডাক দেওয়ার প্রয়োজন নাই। নাপাক জবান দিয়ে ডাক দিবি, এটা আমি পছন্দ করি নাই। আমি তোর জবানটাকে একদম পরিষ্কার করে রাখছি, তোর জবান পবিত্র। আমাকে ডাক দিবি, মুখের ভিতরে রস চুবে যাবে। জোরে বলেন না কথা ঠিক কিনা জোরে কর। আমার ভাইরা, কেমনে বুঝবেন? কেমনে বুঝবেন? কয় বুঝার কায়দা অনেক। জিকির যখন করা হয়, মাওলার জিকির যখন মজা লাগে রে, মজা লাগতে লাগতে এত মজা লাগে, জিকির আর ছাড়তে মন। জোরে বলেন না। যারা জিকির করেন না তারা বুঝবেন না, যারা জিকির করেন না তারা কি করবেন না? বুঝবেন না। যারা জিকির করে তারা বুঝবে। জিকির যদি ছেড়ে দেয়, মনটা খারাপ হয়ে যায়। তা তোমার ইন্নুল কুলুব, আল্লাহ তাআলা বান্দার জিকিরের মাধ্যমে অন্তরে প্রশান্তি দিয়ে দেয়। এমনি দেয় না, প্রশান্তি এমনি দেয় না যে বান্দা তোর মুখটাকে পরিষ্কার রাখছি, আমাকে ডাক দিবি, মধু তোর মুখের ভিতরে জড়ো হয়ে যাব, আর তুই খালি ডাকতেই থাকবি, ডাকতেই থাকবি। চিৎকার মেরে বলেন না সুবহান। এটা কার ক্ষমতা? কার? আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ তাআলা ইচ্ছা করলেই পারতেন হিন্দুর ঘরে জন্ম দিতে, পারতেন না? পারতেন না? আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারতেন বৌদ্ধর ঘরে জন্ম দিতে, আল্লাহ ইচ্ছা করলে পারতেন ইহুদির ঘরে জন্ম দিতে। তারা এক সময় নবীর উম্মত ছিল, তারাও এক সময়ের নবীর উম্মত হিসেবে জান্নাতে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা, ঈসা আলাইহিস সালাম যখন ছিলেন, তখন যারা ঈসাকে মানছেন, যখন যারা ইনজিলকে মানছেন না, ওই সময়ের মানুষগুলা ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাত দান করবেন। কিন্তু আমার ভাইরা, যেই মানুষগুলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যারাই আসছে, যত নবীর উম্মত আসছে, আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া আগমন করেছেন, কয় সব জাতির কিতাব, সব জাতির নবী, সব ধরনের শরীয়ত একদম বাতিল ঘোষণা হয়ে গেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বান্দা বলল, কোন নবীর শরীয়ত মানার কোনো দরকার নাই। এখন আমার নবীকে পাঠাইছি,
ইসলামের একদম পরিপূর্ণতা দিয়ে পাঠাইছে। অন্য কোনো খোদার ইবাদত করা লাগবে, অন্য কোনো দুর্গার ইবাদত করা লাগবে, কালীর ইবাদত করা লাগবে, ব্রহ্মা বিষ্ণুর ইবাদত করা লাগবে? কয় না না, কারো ইবাদত করার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহর ইবাদত কর, আমি তোর জন্য জান্নাতের ব্যবস্থা করে দেব। এমনি আবার আপনার অবস্থা আল্লাহ বলে কি আর আমি করি কি? দুনিয়ার ভিতরে এসেছি, আসার পরে মনে করেছি জবানটাতে ছিল অনেক পাক, কিন্তু গায়রুল্লাহর নাম ডাকতে ডাকতে নিজের জবান নাপাক হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? শিরক করতে করতে, বেদাত কুসংস্কার করতে করতে জবান নষ্ট হয়ে গেছে। জবান নষ্ট করে ফেলাইছি। সেই আগের আল্লাহ এখন আছে না নাই? আছে। জান্নাত বানানেওয়ালা আল্লাহ কি এখনো আছে? জাহান্নাম বানানেওয়ালা আল্লাহ কি এখনো আছে? আছে। নবীর যুগে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ ঘরের ভিতরে খাবার নাই, খাবারের ব্যবস্থা করে দেন। কিছুক্ষণ পর আয়েশা থেকে ঘরে খাবারের ব্যবস্থা হয়ে গেছে। ওই আল্লাহ কি এখনো আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? যদি থাকে আপনি ডাক দেন, আপনার ডাকে কেন আল্লাহ সাড়া দেয় না? অবশ্যই বুঝতে হবে জবান নাপাক হয়ে গেছে। কি হয়ে গেছে? জবান নাপাক হয়ে গেছে। আজকে আমি বলবো, আপনি আমাকে খারাপ বলবেন, আপনি বলবেন হুজুর ফাজলামি করে, আমি সুদ খাই, ঘুষ খাই, আমি পর্দা করি না, তাতে অসুবিধা কোত্থেকে? হুজুরের অসুবিধা না, আসলে অসুবিধা নাই তো, আসলে হুজুরের কোনো অসুবিধা নাই। কিন্তু ভাই আপনি যখন জাহান্নামে যাবেন, আর যারা জানে তারা আপনাকে সহজে যাইতে দিবে না, পরানটা জ্বলা যায়। কি কথা ঠিক না? নিজের ভাই, নিজের মা, নিজের বন্ধু বান্ধব যেরকম একদম অন্তরঙ্গ বন্ধুগুলাকে যেরকম আগুন থেকে বাঁচাইতে হয়, আরে আল মুসলিম আখুল মুসলিম হিসেবে অবশ্যই আপনার যে বিপদের সময় আমার কষ্ট লাগাটাই দরকার।